আসসালামু আলাইকুম। আজকে আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন জলময়ূর পাখি। নরম রোদ সবুজের মাঝে একটি জলভূমি, আর এই জলভূমির পানিতে ভেসে বেড়াচ্ছে এক রহস্যময় পাখি। পাখিটার নাম জলময়ূর। জলাভূমির রাজকন্যা জলময়ূর বাংলার প্রকৃতির এক অনন্য উপহার। সে যেমন দেখতে সুন্দর, তেমনি বুদ্ধিমান ও যত্নশীল। এই পাখিটিকে আমরা ভালোবেসে জলময়ূর বলে ডাকি। তার লম্বা লেজ আর পানির উপরে হেঁটে বেড়ানো তাকে আলাদা করে অন্য পাখিগুলোর থেকে। জলময়ূরের পা যেন প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি। লম্বা আঙ্গুল আর সরানো পায়ের গঠন তাকে অনায়াসে ভাসমান জলজ গাছ অথবা শাপলা পাতার উপরে চলাফেরা করতে সাহায্য করে। তাই সে চলে পানির পাতার রাজ্যে, যেন নিজেই এক জাদুকর তার রাজ্যে। জলময়ূর হলো এক ব্যতিক্রমী পাখি। এ পাখিটির ডিম পাড়ে তার স্ত্রী, আর ডিমে তা দেয় পুরুষ পাখি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, প্রকৃতির এই অদ্ভুত ভারসাম্যই চলে তাদের জীবন জীবিকা। পুরুষ পাখি তার ডানা দিয়ে আড়াল করে ডিমগুলোকে, রক্ষা করে বর্ষা, ঝড় বাদল অথবা অন্যান্য কোনো শিকারী পাখি থেকে। আমরা এই পাখিটি দেখে তার প্রশংসা করতেই পারি। বর্ষাকালে পাখিটি তার সবচেয়ে রঙিন রূপে ধরা দেয়। গলার কাছে দেখা দেয় সোনালি পালক, পিঠে চকচকে বাদামি কালো আভা, আর পিছনের দিকে দীর্ঘ লেজ, যেন পানির উপর নৃত্যরত এক ময়ূরী। তাই তার নাম জলময়ূর। আমার ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন দুইটি জলময়ূর পাখি, দুইটি পুরুষ পাখি। পাখি দুটি শাপলা পাতার উপরে ভেসে বেড়াচ্ছে, তাদের সৌন্দর্য তারা ছড়াচ্ছে। জলময়ূর পাখি দেখতে অত্যন্ত সুন্দর। এই সৌন্দর্যকে আমরা কতটুকু চিনতে পেরেছি। জলময়ূর শুধু একটি পাখি নয়, সে আমাদের জলাভূমির প্রাণ। তাই আসুন আমরা সবাই মিলে রক্ষা করি আমাদের প্রাকৃতিক জলধারাগুলোকে, আমরা রক্ষা করি পুকুরগুলোকে, নদীগুলোকে, যেন জলময়ূর এমনভাবে ভেসে বেড়ায় আমাদের হৃদয়ে, আমাদের প্রকৃতিতে। তাহলেই এই পাখিগুলো টিকে থাকবে। জলধারাগুলো যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে না পারি, তাহলে আমাদের প্রকৃতি থেকে দিন দিন নানান প্রজাতির পাখি হারিয়ে যাবে। তেমনি আমরা জলময়ূরকে হারিয়ে ফেলবো কোনো এক সময়, যদি আমরা তা ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে না পারি। জলময়ূর পাখি অত্যন্ত চালাক পাখি এবং পাখিটি সৌন্দর্যের গুণে ভরপুর। এই দেখতেছেন দুইটি জলময়ূর পাখি, তারা গলা উঁচু করে ডাকতেছে। কি সুন্দর এই পাখি দুটো, দেখলেই যেন মন ভরে যায়। অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।